পাতার পাউডার চুলে লাগিয়ে দেখুন, আপনাদের চুলের বুদ্ধি হবে দ্বিগুণ লম্বা, সেই সাথে চুল হবে সিল্কি এবং উকুন মুক্ত, খুশকি মুক্ত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, এখানে আমি একটা পাউডার নিয়েছি, আর এটা কিসের পাউডার? এখানে দর্শক আমি নিয়েছি মেহেদি পাতা আর হচ্ছে পেয়ারা পাতা। এই দুটো পাতার গুঁড়ি আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। দর্শক, আপনারা যদি মেহেদি পাতা অথবা পেয়ারা পাতা পাউডার করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা কাঁচাও বেটে নিতে পারেন, কোনো সমস্যা না। সো বিয়ার্স, এই দুটো পাউডারের সাথে আমি আরও দুটো পাউডার অ্যাড করব। সেই দুটো পাউডারও আপনাদের খুবই পরিচিত, আর সেই দুটো পাউডার হলো মেথি। মেথি আমরা সকলেই জানি। মেথির সাথে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে আর মেথি দুটো আমি ব্লেন্ডার করে নিয়েছি। মোট 4টা পাতার পাউডার কিন্তু আমি এখানে অ্যাড করলাম। প্রিয় দর্শক, আপনারা শুধুমাত্র এই পাউডারটা মাথায় ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু চুল পড়া চিরতরে বন্ধ হবে, সেই সাথে চুল কিন্তু দ্বিগুণ লম্বা হবে। বিয়ার্স, এখানে আমি এখন আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো লেবুর রস। লেবুর রস আমাদের চুলের জন্য 100% কিন্তু কার্যকরী একটা জিনিস। শুধুমাত্র লেবুর রসের মাধ্যমে কিন্তু আমরা খুশকিটা অনেকটাই দূর করতে পারি, চুলকেও আমরা সিল্কি রাখতে পারি। বিয়ার্স, এইখানে আমি প্রায় 1 চামচের থেকেও একটু বেশি লেবুর রস নিয়েছি। লেবুর রস দিয়ে যখন আপনারা এটাকে খুব ভালো করে মেশাবেন, তখন আপনারা লক্ষ্য করবেন যে এটা একটু আঠালো আঠালো হয়ে যাবে, অথবা শুকনো শুকনো একটা ভাব হয়ে যেতে পারে। বাট এটার চিন্তার কোনো কারণ নেই, কেননা এখানে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1 চামচের মতো চা পাতা, আর চা পাতা থেকে প্রায় আমি 3.5 চামচ অথবা 4 চামচের মতো আমি এখানে পানি অ্যাড করে দেব। দর্শক, এখানে আলাদা কোনো পানি অ্যাড করার একদমই দরকার নেই। আর চা পাতা আপনারা অনেকেই জানেন আমাদের চুল কালো করতে এবং চুলকে মজবুত করতে কিন্তু 100% কাজ করে চা পাতায়। এই কয়টা উপকরণ দিয়ে শুধুমাত্র আপনারা চুলে লাগিয়ে দেখুন দর্শক, ইনশাল্লাহ মানে আপনাদের চুল এত সুন্দর গজাবে, সেই সাথে কিন্তু চুল পড়া চিরতরে বন্ধ হবে। এখন কিন্তু শীতের সময়, শীতের সময় কিন্তু ম্যাক্সিমাম সকলেরই কিন্তু চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে। এই অতিরিক্ত চুল পড়া যদি আপনারা বন্ধ করতে চান, তাহলে এই ফেস প্যাকটি একবার হলো আপনারা মাথায় লাগিয়ে দেখুন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো কিন্তু চুলে কাজ করবে, আমি কথা দিচ্ছি। দর্শক দেখুন, এই জিনিসটা আপনারা কিন্তু অবশ্যই একটু সময় ধরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা যেহেতু এখানে আমি প্রায় 4টা পাউডার ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কিন্তু এটি একটু দলা দলা ভাব হয়ে যেতে পারে। সেই ভাবটা দূর করার জন্য আপনারা এখানে চেষ্টা করবেন ভালো করে চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে। এখন এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। সেই দুটো জিনিসই কিন্তু আপনাদের খুবই পরিচিত। প্রথম জিনিসটা হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের গোড়া শক্ত রাখতে এবং চুলকে সুন্দর রাখতে এবং চুলকে পুষ্টিকর হিসাবে তৈরি করতে কিন্তু 100% কাজ করে। তাই আপনারা চেষ্টা করবেন এখানে নারকেল তেলটা ব্যবহার করতে। দর্শক, এখানে 1 চামচ নারকেল তেল ব্যবহার করেছি। এখন এই নারকেল তেলটা যাতে খুব ভালোভাবে মিশে যায়, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে। দর্শক, শুধুমাত্র 2বার এই ফেস প্যাকটা আপনারা চুলে লাগিয়ে দেখুন, ইনশাল্লাহ মানে জাদুর মতো আমি মনে করব আপনাদের কাজ করবে। তবে পরিমাণটা যদি ঠিক রেখে আপনারা এই ফেস প্যাকটা মাথায় ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ফলাফলটা কিন্তু খুব দ্রুতই আপনারা পাবেন। বিশেষ করে কিন্তু চুল পড়াটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ। দর্শক দেখুন, আমি কতটাই এটাকে মিহি করতে চেষ্টা করতেছি, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। এখনও কিন্তু কিছু দলা দলা ভাব রয়ে গেছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তাই চেষ্টা করবেন এই জিনিসটা করার সময় খুব ভালোভাবে যাতে মিশে যায়। এখানে যদি আপনারা পাউডারটা ব্যবহার করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু দর্শক আপনারা এখানে কাঁচা যে পাতা, মেহেদি পাতা অথবা মেথি কিন্তু ব্লেন্ডার করার সময় কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন একটু মানে শুকনো একটু ভাব থাকে। তো ব্লেন্ডার করার সময় একটু ভালো করে ব্লেন্ডার করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু গুঁড়িটা কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর গুঁড়ি করা কিন্তু এতটাই কষ্ট না। সো বিয়ার্স, এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো ডিমের কুসুম। এখানে অবশ্যই আপনারা একটা ডিমের কুসুম ব্যবহার করবেন। এখানে ডিমের যে সাদা একটা অংশ থাকে, সেটা আপনারা ব্যবহার করবেন না। চেষ্টা করবেন এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করতে। দর্শক, অনেকে হয়তো ডিমের কুসুম চুলে ব্যবহার করা পছন্দ নাও করতে পারেন, বাট আমি মনে করব আপনারা
আপনারা এই এই ফেস প্যাকের মধ্যে একটা ডিমের কুসুম দিয়ে তারপর আপনারা চুলে লাগিয়ে দেখুন, ইনশাল্লাহ মানে চুলের মানে ঘনত্বটা দেখে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। এখন দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু দর্শক খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, আর চেষ্টা করেছি এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিতে। আর আপনারা এটার ঘনত্বটা দেখতে পারতেছেন যে এটা কতটাই ঘনত্ব হয়েছে। এখন কথা হচ্ছে এটা তৈরি করে আপনারা সাথে সাথে চুলে লাগাবেন না, কিছু সময়ের জন্য এটা রেখে দিবেন এবং এই ফেস প্যাকটা মাথায় ব্যবহার করার পর সাথে সাথে শ্যাম্পু করে ফেলবেন না, একদিন পরে আপনারা শ্যাম্পু করবেন, মানে আজকে লাগাবেন বাট কালকে শ্যাম্পু করবেন, তাহলে কিন্তু এটার ফলাফলটা খুব দ্রুত পাবেন। দর্শক এখন আপনারা এটা কিভাবে লাগাবেন সেটাও আমি বলে দিচ্ছি। যখন আপনারা গোসলের আগে প্রায় আধা ঘন্টা আগে আপনারা চুলটাকে খুব সুন্দর করে আঁচড়িয়ে ফেলবেন। অনেক সময় কিন্তু চুলের মধ্যে জ্বর থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাই চেষ্টা করবেন চুলগুলোকে আগে ভালো করে আঁচড়িয়ে ঝরঝরা করে নিতে। তারপর আপনারা প্রত্যেকটা মাথার গোড়ায় গোড়ায় কিন্তু এই ফেস প্যাকটা লাগাবেন। আর এটা যে চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ আপনারা তৈরি করে যখন ইউজ করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অন্য কোনো কিছুই আর ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে যদি আপনারা মাথায় লাগাতে পারেন। দর্শক দেখুন, চুলের গোড়ায় গোড়াতে আপনারা লাগাবেন এবং পুরো চুলের আগা থেকে শুরু করে একদম গোড়া পর্যন্ত একদম এইভাবে লাগাবেন, তাহলে কি আপনাদের মাথায় যদি উকুন থাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে উকুন কিন্তু একেবারেই চলে যাবে। সেই সাথে দর্শক আপনাদের চুল মোটা হবে, চুল পড়া বন্ধ হবে এবং চুল হবে সিল্কি ইনশাল্লাহ। দর্শক এখানে আমি আরেকটা কথা বলি, এই ফেস প্যাকটা তৈরি করে আপনারা রেখে দিবেন না যে আজকে দিচ্ছি কালকেও দিচ্ছি, এটা একদমই করতে যাবেন না। যেদিন আপনারা মাথায় লাগাবেন সেদিন তৈরি করে তারপরে এটা আপনারা লাগাবেন ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।